দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে শামারুহ মির্জা ২০০৬ সাল থেকে তিনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে বসবাস করছেন। পাশাপাশি তিনি একজন নারী অধিকার সংগঠক হিসেবেও বেশ পরিচিত। বাংলাদেশের রাজনীতির সঙ্গে শামারুহ মির্জা সরাসরি জড়িত না থাকলেও বাবার কারণে মাঝে মধ্যেই রাজনীতি নিয়ে লেখালেখি করেন। ১৫ বছরে গায়ে অনেকের আঁচড় লাগেনি, এখন উড়ে এসে জুড়ে বসে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। বৃহস্পতিবার রাতে এমনই গুরুতর অভিযোগ তুলে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন শামারুহ মির্জা। তিনি লেখেন, আমি যখন আমার বাবার সঙ্গে জেলখানায় দেখা করতে যেতাম, তিনি নিজের কষ্টের কথা কিচ্ছু বলতেন না, শুধু বলতেন ছেলেগুলোর কথা। কারো নখ তুলে নিয়েছে, কারো শরীর জুড়ে মারের দাগ, কেঁদে ফেলতো আব্বু। বাবা নিজেকে খুব অপরাধী ভাবত, বলতো এই ছেলেগুলো জীবন শেষ করে আন্দোলন করলো, বিয়ে করেনি, অনেকে পড়াশোনা ঠিক করে করেনি। ফেরার সময় আম্মুকে বলতেন কিছু টাকা দিয়ে যেও, সেই টাকা আব্বু ছেলেগুলো যাতে ভালো খায় সেখানে খরচ করতেন। ফখরুল কন্যা বাবার উদ্দেশ্যে লেখেন, তুমি এখন কি করবা? কান্নাকাটি করবা, কমপ্লেন করবা, নাকি ব্যাপারটা বুঝে নিজের দিকে তাকাবা? আজকে কিছু কথা বলি ভাই ও বোনেরা, তোমরা যারা গত ১৫ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছো, মাঠে খেতে বিলে লুকিয়ে থেকেছো, জেলে গেছো, মার খেয়েছো, এখন আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটা নিয়ে ভাবো। এখন নিজের জীবন, নিজের দেশ গড়ার সময়। কে কি করলো, কে কি বললো না ভেবে ক্যারিয়ার গড়ো, আসল জাতীয়বাদী রাজনীতি করো, কারো ক্যাডার হতে যেও না। ফখরুল কন্যা আরও লেখেন, এই ভাই ওই ভাইয়ের পেছনে না ঘুরে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি আর লিবারাল ডেমোক্রেসি চর্চা করো, মানুষের সেবা করো, না কাউকে মার দেয়া তোমার কাজ নয়। ইউ হ্যাভ ডান, ইটস এনাফ। গণঅভ্যুত্থানের সরকার নিজেকে সামলাক, লাইফে সবচেয়ে জরুরি হলো ইমান আর ট্র্যাজেডি। তুমি যখন আত্মবিশ্বাসী হবে, রাজনীতিও সোজা হয়ে যাবে, তাতেই দলের সবচেয়ে উপকার হবে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।